নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রান্না শেয়ার করব। চলুন দেখি কি রান্না করি আজ। আজ রান্না করব মিক্সড ভেজিটেবল উইথ চিকেন। বিনস, গাজর, আলু টুকরো করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, এদিকে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করেই নিয়েছি সবগুলো। এদিকে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর মাংস টুকরো করে নিয়েছি। গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, ধনে জিরে ও শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইটা গরমে বসিয়েছি, গরম হয়ে গেছে কড়াই, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা গরম হতে একটু টাইম লাগবে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব। নেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে লাস্টে দিয়ে দেব আদা বাটা। পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে ভালো করে ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, একসঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব। টমেটো একটু বড় করেই কেটে নিয়েছিলাম, তাই জন্য খুন্তি দিয়ে ভালো করে গলিয়ে দেব টমেটোগুলো। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আপনারা যতটা পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী মশলাটা দেবেন, আমি এখানে পরিমাণটা আর বলছি না। তারপর দিয়ে দেবো ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর স্বাদ অনুযায়ী নুন। মাংসের টুকরোগুলো ভালো করে মশলা দিয়ে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর মাংসটা ঢাকা দিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস প্রায় কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা বিনস, গাজর আর আলুগুলো। দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। অল্প জল দিলাম যাতে তলায় না লেগে যায় বা পুড়ে না যায়, সেই জন্য সামান্য জল দেবো, বেশি না। সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তারপর সবজি সিদ্ধ হওয়ার জন্য জল দেব। এখন কষানোর জন্য সামান্য জল দিয়েছি।
জল দিয়ে দেব, দিয়ে সবজি মাংস সব কিছু ভালো করে সিদ্ধ করে নেব। অল্প পরিমাণেই জলটা দেব, যেহেতু তরকারিটা শুকনো তরকারি হবে, তো কোনো ঝোল থাকবে না বা রস থাকবে না। জল দেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। এবার দেখি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ভালোই সিদ্ধ হয়ে গেছে। কষানোর সময় সিদ্ধ হয়ে গেছিল, তাও মাংস যেহেতু তাই একটু জল দিয়েছি। জলটা অনেকটা কমে এসছে। এবার এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্সড করে নেব তরকারিটা। তরকারিটা রুটি, পরোটা, লুচি এইসব দিয়ে ভালো লাগবে খেতে। নুনের পরিমাণটা একটু কম ছিল, তাই নুন দিয়ে দিলাম। বা চেখে দেখে নুনটা ঠিকঠাক পরিমাণে দেবেন, নাহলে তরকারির স্বাদ লাগবে না। নুনটাই মেন জিনিস। লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দেখুন তরকারিটা শুকনো হয়ে আসছে। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলেই রেডি মিক্সড ভেজিটেবল উইথ চিকেন। কেমন লাগলো জানাবেন, বাড়িতে বানিয়ে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।